রামমোহন তান্ত্রিক ধ্যানমগ্ন হয়ে বিড়বিড় করে একমনে মন্ত্র জপ করছেন। চারিদিকটা এখন নীরব, শান্ত, স্তব্ধ। ঠিক এমন সময় নীরবতা চিরতরে ভেঙে কোথা থেকে একজন যুবক তীরের মতো দৌড়ে এলো। তারপর আরো একজন মহিলা ছেলেটার পিছন পিছন দৌড়ে এলো। হঠাৎই দুজনের আকস্মিক প্রবেশে রামমোহন তান্ত্রিকের শিষ্যরা তাদের দুজনকে বাধা দিতে এগিয়ে গেল। কারণ রামমোহন তান্ত্রিক বর্তমানে গভীর ধ্যানে মনোসংযোগ করেছেন, আর তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় জমিদারের দেওয়া মন্দিরে তার আরাধ্য দেবীর সন্ধ্যা আরতি শেষ করে ধ্যানমগ্ন হন। তাকে এই ধ্যানমগ্ন অবস্থা থেকে কেউ জাগিয়ে দিলে তিনি পরম ক্রুদ্ধ হয়ে যান, আর সমস্ত গালাগালিটা খেতে হয় তার পরম ভক্তদের। কিন্তু তারা এতটাই উদ্ভ্রান্ত ছিল যে শিষ্যদের বাধা আর বারণ কোনোটাই তাদের জন্য বাধা হয়ে দাঁড়ালো না। বাবা, বাবা, বাবা বাঁচান, আমাদের আমাদের বাঁচান বাবা। করতে করতে এগিয়ে গেল রামমোহন তান্ত্রিকের পায়ের তলায়। রামমোহন তান্ত্রিক চোখ খুলল, গভীর ধ্যানের মনোসংযোগ ছিন্ন করে। তার ভক্তরা তৈরি ছিল রামমোহন তান্ত্রিকের ভয়ঙ্কর রাগ আর তাদের গালাগালি খাওয়ার জন্য। কিন্তু আজ হলো ঠিক তার উল্টোটা। আজ গালাগালি করলো, তবে কারণটা হলো কেন আগত ব্যক্তি আর মহিলাটিকে বাধা দান করা হচ্ছিল তাই নিয়ে। সত্যি রামমোহন তান্ত্রিক ঠিক এমনটাই খ্যাপাটে মানুষ, আর তার এই ছেলে মানুষই ভালোই লাগে ভক্তদের। তাই তো ভক্তরা বাবা বলতে অজ্ঞান। এই বিষ্ণুপুর গ্রামটাও রামমোহনের খুব প্রিয়। ভক্তরা তার সন্তানের মতো। রামমোহন তান্ত্রিক ছিল ভবঘুরে। এই গ্রামকে তিনি একবার মহা বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই তাকে জমিদার বাবু এই গ্রাম ছেড়ে যেতে দেননি আর। তাকে গ্রামে আটকা রাখার জন্য একটা কুঠির আর তার আরাধ্য দেবী মা তারার একটা মন্দির করে তাকে গারস্থ জীবনে বন্দি করেছে। শত চেষ্টা করেও আর এই গ্রাম ছেড়ে যেতে পারেননি তিনি। সমস্ত গ্রামে তার ভক্তের সংখ্যা অনেক। আশেপাশে গ্রাম থেকে মানুষজন তার কাছে ছুটে আসে বিভিন্ন সমস্যা নিয়ে। আজও ঠিক এমনই পাশের গ্রাম থেকে এসেছে এই একটা ছেলে ও তার মা। নিশ্চয়ই খুব ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে তারা। তাদের চোখ মুখ শারীরিক ভাবভঙ্গি তা বলে দিচ্ছে। রামমোহন তান্ত্রিকের পা ধরে কাঁদতে কাঁদতে মহিলাটি বলল, বাবা, বাবা, আমার স্বামীকে আপনি বাঁচান। পারলে পারলে আপনি ওনাকে বাঁচাতে পারেন বাবা, ওনাকে বাঁচান বাবা। রামমোহন তান্ত্রিক এবার মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন, ও হো হো হো, কাঁদিস না মা, কাঁদিস না। নিঃসংকোচে সব খুলে বল তোরা আগে। সবটা শোনা আমার খুব জরুরি। তান্ত্রিকের সম্মতি পেয়ে ভদ্রমহিলা বলতে যাবে, কিন্তু তিনি কান্নায় ফেটে পড়লেন দেখে তার সাথে আসা তার ছেলে সমস্ত ঘটনা সংক্ষেপে বলতে শুরু করল। বাবা, আমি বলছি সবটা। হয়েছে কি, সেদিন সন্ধ্যাবেলায় বাবার সাথে মায়ের লাগলো তুমুল ঝগড়া। কিন্তু আর 5টা পরিবারে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই পয়সা কড়ি নিয়ে ঝামেলা হয়, ঠিক সেই অর্থে আমাদের বাড়িতে কোনোদিনই কোনো ঝামেলা হয় না। আমাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই বলতে পারেন বাবা। আমাদের বেশ অনেকগুলো ব্যবসা আছে। তাছাড়াও বাবার মা খুব শান্ত প্রকৃতির মানুষ। আমার জন্মের পর থেকে তাদের ঝগড়া করতে প্রায় দেখিনি বললেই চলে। তো দিনটা ছিল শনিবার। আমরা এই দিনটাতে নিরামিষ খাবার খাই। কিন্তু সেদিন সকালে রাগ দেখিয়ে কিছুতেই বাবা নিরামিষ খাবার মুখে তুলবেন না বললেন। মা আর আমি অনেক বোঝালাম, তাও বুঝলেন না। বাবার স্পষ্ট কথা হলো, যাই হয়ে যাক, মাছ আমি আজকে খাবই। তোর মা রান্না না করলে আমি কিনে এনে নিজে বানিয়ে খাবো, কিন্তু মাছ আমি আজকে খাবই। এত রাখতে বাবাকে আমি কখনো দেখিনি। যেমন তৃষ্ণার্ত মানুষ জলের জন্য হাহাকার করে, ঠিক তেমনি বাবা মাছের জন্য করছিলেন। ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। এত বছর তো করেননি, তাহলে আজ হঠাৎ এরকম করার কারণ কি? প্রতি শনিবার নিরামিষ খাবার কথা আমাদের বাবাই প্রথম বলেছিলেন। সপ্তাহে একদিন নিরামিষ আহার করলে নাকি শরীর ভালো থাকে। এছাড়াও বাবার গুরুদেব বলেছিলেন বাবাকে শনিবার যেন নিরামিষ খাবার গ্রহণ করে পরিবারের সকলে, আর তার যেন অন্যথা না হয় কখনো। আর বাবা তার গুরুদেবের একজন পরম ভক্ত। তার কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন সর্বদা। তাহলে আজ কেন এমন করছেন? এই কথাটা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করা হলো। আমাদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেল। শান্ত মানুষ, প্রথমে ভেবেছিলাম রাগ কমলে ঠিক ফিরে আসবে, কিন্তু দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, বাবার দেখা নেই। মা দুশ্চিন্তা করলে আমি মাকে বললাম, চিন্তা করো না মা, রনেন কাকুর চায়ের দোকানে হয়তো বসে আড্ডা দিচ্ছে,
তাই হয়তো বাড়ি ফিরতে দেরি হচ্ছে। কিন্তু এবার আমার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। যখন রাত 10টা বেজে পার হয়ে গেল ঘড়ির কাঁটা, তখন আর সময় নষ্ট করলাম না। ঘর থেকে একাই বের হলাম বাবাকে খুঁজতে। নির্জন রাস্তা, কোথাও কোনো লোক দেখতে না পেয়ে রনেন কাকুর চায়ের দোকানে গেলাম। চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। কি করব ভাবছি, তখন মনে হলো রনেন কাকুর বাড়িতে যদি গিয়ে থাকে বাবা, বা রনেন কাকু যদি জেনে থাকে যে বাবা কোন দিকে গেছে, তাই রনেন কাকুর বাড়ির দিকে গেলাম। তার বাড়ি চায়ের দোকান থেকে খুব বেশি দূরে না, তাই কোনো অসুবিধা হলো না। দেখতে দেখতে 11টা বাজে, তখন রনেন কাকুর বাড়িতে ঢুকলাম। রনেন কাকু রাতের খাবার খেয়ে শুতেই যাচ্ছিল। আমি আমার বাবার কথা বলাতে রনেন কাকু বললেন, আরে বেল্টু, বলো কি, তোমার বাবা আমার চায়ের দোকানে এসেছিল তো আজ বিকেলে, কিছুক্ষণ আড্ডাও মারলো। চায়ের দোকান থেকে বাজারের দিকে যাবে বলছিল, আমাকে মাছ টাছ কিনবে বলছিল, তো এখনো ফেরেনি। আমি তাহলে তোমার সাথে যাব নাকি তোমার বাবাকে খুঁজতে? না না, আপনি এই সবে দোকান থেকে ফিরেছেন, আমি খুঁজে নিচ্ছি, চিন্তা করবেন না। এতক্ষণে হয়তো বাবা ঘরেও চলে গেছে। ধন্যবাদ জানিয়ে জনহীন বাজারের দিকে চলতে শুরু করেছি, ঠিক এমন সময় মদনের সাথে দেখা। নেশা করে ফিরছে মদন। এইটুকু খেয়ে কি নেশা বলো মামিনি? বেশ করে আজ আমি খাবো মাল, আমি মাল খেয়ে বেসা মাল। আজ আমি মাল ছাড়া কারো নয় রে। এইটুকু খেয়ে কি নেশা। কিরে, আমার বাবাকে কোথাও দেখেছিস নাকি রে? তোর বাপ তো আমার মতো ঢুকু ঢুকু বোতল খেয়ে রাস্তায় শুয়েছে রে বেল্টু। বাজারের দিকে দেখলাম, স্টেশনের নিচে ওই তাল গাছটার তলায়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না, বুঝলি। ভালোই মাল টেনেছে মনে হয়। আর আমি এখন নিজেই টলছি, তাই আর তোর বাপটাকে তুললাম না, না হলে দুই ভাই একসাথে গায়ে গায়ে হাত দিয়ে ফিরতাম একেবারে। ফেরার পথে তোকে তোর বাপের খবরটা দিয়েই যেতাম রে। নেশার ঘরে আরো কিছু বলতে শুরু করেছে মদন। আমি আর মদনের কথা কানে না তুলে তীরের বেগে ছুটতে লাগলাম মাছ বাজারটার পাশের তাল গাছের তলায়। আমি জানি আমার বাবা কোনো দিন মদ্যপান করতে পারে না। তিনি মদ্যপান করা তো দূরের কথা, যারা মদ্যপান করে তাদেরও বাবা দু চোখে দেখতে পারে না। তাহলে আজ কি হলো? নিশ্চয়ই কোনো বিপদ। দেখলাম মদন মাতালের কথাই সত্যি। বাবার সুবিস্তৃত লম্বা তাল গাছটার নিচে শুয়ে আছে। তাল গাছটা তার এই করুণ পরিস্থিতি দেখে যেন খ্যাক খ্যাক করে হাসছে বলে মনে হলো। বিড়বিড় করছে তখন বাবা, কি সব ভুলভাল বকছে। মুখ নাক দিয়ে শুকলাম। না, আমার অনুমান সঠিক, বাবা মদ্যপান করেনি। তাহলে মনে হাজারো প্রশ্ন দূরে সরিয়ে রেখে বাবাকে ধরে নিয়ে গেলাম স্থানীয় ডাক্তার সরকারের কাছে। ডাক্তারবাবু ঘুমোচ্ছিলেন, তাকে ঘুম থেকে ডেকে তুললাম। কিন্তু তিনি আর 5টা ডাক্তারের মতন বিরক্ত হলেন না, কারণ তিনি বাবার বন্ধু। ডাক্তার সরকার বিভিন্ন পরীক্ষার পর বললেন, বুঝলে বিল্টু, তোমার বাবা একটু আতঙ্কিত হয়ে পড়েছে, তাই মনে হয় ওই প্রেশারটা একটু বেড়ে গেছে। এই দুটো ওষুধ দিয়ে দিলাম, এটা ওকে রাতে খাইয়ে দিও, সব ঠিক হয়ে যাবে। যথারীতি বাবাকে নিয়ে আসা হলো, ওষুধ খাওয়ালাম। 3 দিন ঠিক একই অবস্থাতে আছে দেখে স্থানীয় ডাক্তার সরকারের পরামর্শে কলকাতার এক বিখ্যাত ডাক্তারকে ডাকলাম। শারীরিক অবস্থার অবনতি ঘটছে দেখলাম বাবার। শুকিয়ে যাচ্ছে দিনের পর দিন, ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার শরীর। ডাক্তারবাবু বুঝতে পারলেন না কি করে তার শরীর রক্তশূন্য হয়ে যাচ্ছে এমন ভাবে। শেষে হাল ছেড়ে দিল ডাক্তাররা। মা বললেন, বিল্টু, অনেক তো ডাক্তার বুদ্ধি হলো, এবার এবার ভরসা একমাত্র ঈশ্বর। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। গেলাম স্থানীয় মন্দিরে। মন্দিরের পুরোহিত ঘরে এসেছিলেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারলেন না। মা, তুমি বরং ওনাকে কোনো এক তান্ত্রিকের কাছে নিয়ে যাও, ওনারাই ভালো বলতে পারবে। কিন্তু কিন্তু ঠাকুর মশাই, আমরা তো সেভাবে কাউকে চিনি না, তান্ত্রিক পাবো কোথায়? একটু ভেবে পুরোহিত মশাই আপনার খোঁজ দিলেন। আমরা তাই ওনার কথা মতোই আপনার কাছে এলাম।
রক্ষা করুন বাবা, রক্ষা করুন আমাদের। বড্ড বিপদে পড়েছি, আর এই বিপদ থেকে একমাত্র আপনি আমাদের রক্ষা করতে পারেন। স্তম্ভিত হয়ে এতক্ষণ সবাই শুনছিল কথাগুলো এক মনে। কথাগুলো শেষ হতেই সবার সেই ঘোর কাটল। তারপর রামমোহন তান্ত্রিকের দিকে সবাই তাকালো, অপেক্ষায় থাকলো তার জবাবের। কিন্তু রামমোহন তান্ত্রিক সব কথা শোনার পর চুপ। ভদ্রমহিলা আবার ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মনে হলো যেন রামমোহন তান্ত্রিক সাহায্য করবে না। ঠিক তখনই রামমোহনের মুখ থেকে বেরিয়ে এলো গম্ভীর আওয়াজ, চল তোদের বাড়ি যাব, তোদের বাড়ি গিয়ে বাকিটা দেখবো আমি। ভদ্রমহিলা তার পুত্র যেন বুকে বল পেল। উঠে দাঁড়িয়ে চোখ মুছল ভদ্রমহিলা। রামমোহন তান্ত্রিক আর তার কয়েকজন শিষ্য মিলে চলতে থাকলেন ভদ্রমহিলার বাড়ির দিকে। ঘরে ঢুকতেই একটা আষ্টে মরা পচা গন্ধ রামমোহন তান্ত্রিকের নাকে ধরা দিল। রামমোহনকে আনা হয়েছে যেই ঘরে, সেখানেই বিল্টুর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। খাটে লিকলিকে এক কঙ্কালসার দেহ, শুকিয়ে গেছে। তবে এই বিশ্রী গন্ধটা কিন্তু তার গা থেকে আসছে না। রামমোহন তান্ত্রিক তার গাটা আরও একবার শুঁকল। এই গন্ধ খুব বিপদের গন্ধ। যে পালঙ্কে সে শুয়ে আছে তার মাথার উপরের দেওয়ালে ভদ্রলোকের ছবি। সত্যি দেখে চেনবার উপায় নেই। সুশ্রী স্বাস্থ্যবান পুরুষ আজ এক কঙ্কালসার রক্তশূন্য দেহতে পরিণত হয়েছে। সত্যি এই ঘটনা মনে প্রাণে কখনোই মেনে নেওয়া যায় না। রামমোহন তান্ত্রিক বিল্টুকে জিজ্ঞেস করলেন, তোর বাপের নাম কি? আগে বিমল কুমার বিশ্বাস। এবার তার ভক্ত বিশুকে 3টি লেবু, আরাধ্য দেবীর সিঁদুর আর চুন দিতে বললেন। চুনটা খাটে চারিদিকে ছড়িয়ে বিড়বিড় করে মন্ত্র জপে গণ্ডি কেটে দিলেন। 3টে লেবু তার শরীরের 3টি অংশে রাখলেন। প্রথম লেবুটা মাথায়, দ্বিতীয়টা পেটে, তৃতীয়টা পায়ে। এবার সিঁদুর হাতে নিয়ে ভদ্রলোকের মাথায় ঠেকিয়ে মন্ত্র জপতে থাকলেন রামমোহন তান্ত্রিক। এক মনে মন্ত্র জপ চলেছে রামমোহন তান্ত্রিকের। ঠিক এমন সময় সবার চোখের সামনে ঘটে গেল এক ভয়ঙ্কর দৃশ্য। 3টি লেবু একসাথে ফেটে গেল ভদ্রলোকের গায়ে। রামমোহন তান্ত্রিক এই ঘটনায় থতমত খেয়ে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে আজ প্রথমবার ভয়ের ছাপ দেখা গিয়েছে। রামমোহন তান্ত্রিক তাড়াতাড়ি বিমলবাবুর কপাল থেকে হাত সরিয়ে নিলেন। ওই আষ্টে মরা পচা গন্ধটা তার নাকে যেতেই সে যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই হয়েছে। রামমোহন তান্ত্রিক আতঙ্কিত হয়ে চিৎকার করে বললেন, পারবো না আমি একে বাঁচাতে। একে ভয়ঙ্কর 3 পিশাচে ধরেছে। পালা পালা পালা, তোরা সবাই পালা তো এখান থেকে, যা যা। প্রতিবিম্বিত হয়ে গেল এই কথাটা। ঘরের আনাচে কানাচে চারিদিকটা এই কথাটার সাথে সাথেই বেদনায় আক্রান্ত হয়ে গেল। ভক্তরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো রামমোহন তান্ত্রিকের দিকে। তারা এই প্রথম তার এমন আচরণ দেখছে। তিনি এতদিন যত জায়গায় যতবার গেছেন সেই বিপদের সমাধান করে এসেছেন, কিন্তু আজ কেন এমন কথা বলছেন কিছুই বুঝতে পারল না ভক্তরা। আর এই 3 পিশাচ কি? ভক্তরা কিছু বুঝে ওঠার আগেই রামমোহন তান্ত্রিক ঘর ছেড়ে দৌড়ে চলে গেলেন। তার পেছন পেছন ভক্তরা। ভদ্রমহিলা মানে বিমলবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তার শেষ ভরসা আজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার স্বামীর মৃত্যু কি তাহলে আসন্ন? আর কোনো উপায় কি নেই ওনাকে বাঁচাবার? দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। রামমোহন তান্ত্রিক তার নিজের কুটিরে বসে আছেন। ভক্তরা জিজ্ঞেস করল না কি ঘটনা ঘটল ওখানে। তারা জিজ্ঞেস করল না কেন তিনি ওখান থেকে অমনভাবে দৌড়ে চলে এলেন। ভক্তরা জানে এই প্রশ্ন এখন তাকে করা মানে প্রথমে তার গালাগালি, তারপর তার মারের সম্মুখীন হওয়া। কিন্তু সবাই লক্ষ্য করল যে সে যেন আজ ছটফট করছেন, কেমন একটা অস্থির ভাব। ঘরের বারান্দায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বারবার পায়চারি করে চলেছেন, আর কি সব বিড়বিড় করছেন। কখনো দৌড়ে যাচ্ছেন তার আরাধ্য দেবীর কাছে। মা গো।
সমাধান না খুঁজে পেয়ে আবার দাওয়ায় গিয়ে বসে পড়ছেন। সে যেন ওখান থেকে পালিয়ে আসাটা নিজের মন থেকে কিছুতেই মানতে পারছেন না আজ। তার চোখের সামনে হয়তো ফুটে উঠছে সেই কঙ্কালসার দেহটা, কানে এখনো ভেসে আসছে সেই অসহায় মহিলার কান্নার ধ্বনি। উনি কি তাহলে ভুল করলেন? কিন্তু তিনি বা কি করবেন? তিনি তো 3 পিশাচ থেকে দেহকে মুক্ত করতে জানেন না। তার গুরুদেব মুখ্যদানন্দ বাবা যদিও জানতেন, তবে রামমোহনকে একদিন এই বিদ্যা সম্পর্কে শুধু বলেছিলেন, এই বিদ্যা শেখার সময় তোর হয়নি। এই বিদ্যা তুই প্রকৃতির নিয়মে একদিন ঠিকই শিখে যাবি। এই বিদ্যা কেউ কাউকে শেখায় না, নিজেকে শিখে নিতে হয়। কিন্তু এখন আর কি করে সম্ভব? তার গুরুদেব তো আর এখন তার কাছে নেই। মহাসাধনার জন্য তিনি কাশী ধামে আছেন বহু বছর। যদিও তার গুরু মুখ্যদানন্দ রামমোহন তান্ত্রিকের ডাকে সাড়া দেন, কিন্তু সবকিছু সমাধান তিনি আড়াল থেকে রামমোহন তান্ত্রিকের হাত দিয়েই করান। রামমোহন তান্ত্রিকের মনে বারবার একটা প্রশ্ন করাঘাত করছে। সেটা হলো, এই ভয়ঙ্কর 3 পিশাচ বিমলবাবুর দেহতে ভর করলো কি করে? কারণ কেউ চালিত না করলে বা পিশাচ বন্ধনীকরণ না করলে তো কখনোই এই পিশাচের বাসা বাঁধে না দেহে। এই পিশাচেরা এতটাই ভয়ঙ্কর আর ক্ষুধার্ত হয় যে তারা ভর করা দেহের সমস্ত রক্ত ধীরে ধীরে নিঃশেষ করে দেহকে শুকনো করে তোলে। তারপর তার মৃত্যু ঘনিয়ে না আসা পর্যন্ত দেহের মাংসগুলোকে পরম তৃপ্তিতে গ্রাস করতে থাকে। কিন্তু রামমোহনের গুরুদেব এই বিদ্যা সম্পর্কে তাকে বলেছিলেন, নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ভয়ঙ্কর পিশাচ সিদ্ধ তান্ত্রিকেরা এই বিদ্যা প্রয়োগ করে থাকে। তাহলে এমন কেউ নিশ্চয়ই আছে যে বিমল বাবুর আর তার পরিবারের চরম ক্ষতি চায়। এই রকম আরো বিভিন্ন প্রশ্ন মনের ভিতরে বাসা বাঁধতে থাকলো রামমোহন তান্ত্রিকের। অবশেষে রামমোহন তান্ত্রিক মনে মনে ঠিক করলেন, তাকে হাজারো প্রশ্নের জবাব বর্তমানে একজনই দিতে পারেন, তার গুরুদেব মুখ্যদানন্দ। সাধনার পথে আগমন তার হাত ধরেই। আর আজ যে কজন মানুষের উপকার, তাদের বিপদ থেকে রক্ষা করতে পেরেছেন রামমোহন, তা সবই তার গুরুর কৃপা আর আশীর্বাদে। রামমোহন তান্ত্রিক তার গুরুদেব মুখ্যদানন্দের কাছে তার মনে জাগরিত হওয়া প্রশ্নের জবাব চেয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ ধ্যানে গুরুনাম স্মরণ করার পর তার চোখ উজ্জ্বল আলোয় ভরে গেল। সেই উজ্জ্বল আলোর মধ্যে থেকে প্রকট হলো একটা মুখ, মুখ্যদানন্দ। গুরুদেব, আপনি বলুন, আমার এখন কি কি করণীয়? আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। ওই অসহায় মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার না করে পালিয়ে আসাটা। কিন্তু আপনি তো জানেন 3 পিশাচ মুক্তিকরণ বিদ্যা আমার জানা নেই। তাহলে আমি কেমন করে রক্ষা করব এই অসহায় মানুষগুলোকে? কিন্তু এই বিদ্যা তোকে এবার প্রকৃতির নিয়মে নিজেকেই শিখতে হবে। আর তোকে আমার দেওয়া শেষ চিহ্ন, ওই পুঁথিতে এই 3 পিশাচ মুক্তিকরণ বিদ্যা সম্পর্কে সব লেখা আছে। তবে তোকে এই বিদ্যা নিজেকেই প্রয়োগ করতে হবে। আমি তোকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কিন্তু আমাকে তো তার আগে জানতে হবে যে এই লোকটা কি করে আর কেন এই 3 পিশাচের কবলে পড়ল। আপনি আমাকে যতদূর এই বিদ্যা সম্পর্কে জানিয়েছিলেন তাতে আমি জানি ভয়ঙ্কর পিশাচ সিদ্ধতান্ত্রিক বা অঘরীতান্ত্রিকরা এমন ধরনের কাজ করে থাকে। আমার সব কিছু জানা দরকার গুরুদেব, আর আমি আপনার কাছ থেকে সব শুনতে চাই। দয়া করে আমাকে নিরাশ করবেন না গুরুদেব। অন্যায় এবং প্রতিহিংসার শিকার হয়েছে বিমল। ওর উপর এই ভয়ঙ্কর বিদ্যা প্রয়োগ করা হয়েছে অন্যায়ভাবে। তোদের পাশের গ্রাম মহিপুর কবরস্থানের পাশে থাকা পিশাচ সিদ্ধতান্ত্রিক জটেশ্বর এই কাজটা করেছে। কালা জাদুর ভয়ঙ্কর দিক
পিশাচ বন্ধকীকরণ সহ সব মন্ত্র এই তন্ত্র সাধকের কবলে, আর তা সে যখন তখন যার তার উপর প্রয়োগ করে থাকে অসৎ কার্যের উদ্দেশ্যে। তুই যেই ব্যক্তির বাড়ি গেছিলি, অর্থাৎ বিমল কুমার বিশ্বাস, তার কাছে তার গুরুদেব এক মহামূল্যবান পাথর দিয়ে গেছেন, যা এই ভয়ঙ্কর পিশাচ সিদ্ধ তান্ত্রিক জটেশ্বর সাধন শক্তি দিয়ে যে করেই হোক জানতে পেরে যায়। জটেশ্বর তখন একদিন যায় বিমল কুমারের বাড়ি এবং তার কাছ থেকে পাথরটা সরাসরি চায়, কিন্তু সেই পাথর তার গুরুদেব কাউকে দিতে বারণ করেছিলেন, কারণ এই পাথর মহা শক্তিশালী। আর 5টা পাথরের মতো কিন্তু যে সে পাথর নয়। এই পাথরের মধ্যেই ছিল বিমল কুমারের গুরুদেবের সমস্ত শক্তি। ওর গুরুদেবের দেহ রাখার পর ওনার সমস্ত শক্তি এই পাথরেই সঞ্চালিত হয়। এই পাথর পেলে হয়তো অমরত্ব লাভ করতে পারত জটেশ্বর, যা কিনা কাল ও নিয়তির নিয়মকে খণ্ডন করত। বিমল কুমার সত্যি সৎ এবং তার গুরুর পরম ভক্ত হওয়ায় তাকেই এই পাথর দিয়ে গেছেন, আর এই পাথরের গুণেই এদের ক্ষতি করা সম্ভব নয় কারোর পক্ষে। এই পাথর তাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের চাবিকাঠিও বলতে পারিস। কিন্তু এই ভয়ঙ্কর তান্ত্রিক তার সাধন ক্ষমতা দিয়ে জানতে পারে যখন এই পাথরে আরেকজন তান্ত্রিকের সমস্ত শক্তি রয়েছে, তাই সে কামুক হয়ে পড়ে এই মহামূল্যবান পাথর পাওয়ার জন্য। কিন্তু সরাসরি পাথরটা চাওয়ার পর বিমল কুমার জটেশ্বরকে পাথর দেবে না বলে দেয়। এই পাথরটা তাকে দিলে জটেশ্বর হয়তো হয়ে উঠত প্রভূত ক্ষমতার অধিকারী, আর সেটা মনে মনে আন্দাজ করে ফেলেছিল বিমল। আর তা দিয়ে সত্যিই তো সে সমাজের অকল্যাণ করত জটেশ্বর। পাথরটা না দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে জটেশ্বর বিমলকে প্রচন্ড ভয় দেখায় ও গালাগালি করে এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু বহু চেষ্টার পরও কোনো ক্ষতি করতে পারে না ঘরে থাকা ওই পাথরের জন্য। দিনটা ছিল শনিবার, তার উপর ঘোর অমাবস্যা, আর এই অমাবস্যাই হলো এই পিশাচ বন্ধকীকরণ কার্যের শ্রেষ্ঠ দিন। কিন্তু বিমলকে কবজা করা তখনই সম্ভব যখন বিমল ঘর ছেড়ে বাইরে বেরোবে। তাই যে কোনো ছুতোই বিমলকে বাইরে বার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে জটেশ্বর। সেভাবে বিমল মাছ খেতে খুব ভালোবাসে, তাই তাকে মাছ আনতে বাইরে পাঠাতে হবে। কিন্তু শনিবার তো তারা নিরামিষ খাদ্য গ্রহণ করে তার গুরুদেবের নির্দেশে। তাহলে একমাত্র উপায় বিমলের মধ্যে জাগিয়ে তুলতে হবে মাছ খাওয়ার বাসনা। তাকে পূর্ণতা দিতে ওই জটেশ্বরের মন্ত্রে কবজা করা এক কালো বিড়াল বিমলের নির্দিষ্ট করা থালা তার বিষাক্ত মাছ খাওয়ার কামুক লালারস ছড়িয়ে দেয়। আর এই লালারস খাদ্যের সাথে তার পেটে গিয়ে জাগিয়ে তোলে মাছ খাওয়ার খিদে। অঙ্গের প্রতিটি গ্রন্থি, শিরা, উপশিরা সক্রিয় হয়ে ওঠে মাছ মাছ করে। সে তার জন্য ঘরে ঝামেলাও করে। মাছ বাজার থেকে যখন মাছ এনে সে ফিরছিল তাল গাছটার তলা দিয়ে, ঠিক এমন সময় 3 পিশাচি বুড়ি বেশে এসে বিমলের পথ আটকায় এবং মাছটা খেতে চায়। কিন্তু বিমল সে মাছ তো তাদের না দিয়েই পথ চলতে থাকে। 3 বুড়িও তার পিছন পিছন চলতে থাকে। ঠিক এমন সময় বিমলকে 3 বুড়ি গণ্ডিবদ্ধ করে। জটেশ্বর বন্দি করে 3 পিশাচকে। 3 পিশাচির চক্রে পড়ে প্রায় জীবন চলে যায় বিমলের। বিমল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সাথে সাথে। সমস্ত কথা শেষ করে রামমোহন তান্ত্রিককে আশীর্বাদ করে
গুরুদেব মুখ্যদানন্দ বিদায় নিলেন। সবটা এখন রামমোহন তান্ত্রিকের চোখের সামনে ফুটে উঠছে। গুরুদেব তাকে বাঁচাতে বলেছেন ওই অসহায় মানুষগুলোকে। দৌড়ে তার কুঠিরে ঢুকে রামমোহন খুঁজতে থাকে তার গুরুদেবের দেওয়া মহামূল্যবান পুঁথিখানা, যা তাকে পাঠ করে 3 পিশাচ দমন করতে জটেশ্বরের সাথে যুদ্ধে নামতে হবে। পুঁথিটা স্নেহের সাথে বুকে জড়িয়ে ধরে তার গুরুদেবকে স্মরণ করলেন রামমোহন। সত্যি, এই পুঁথি তার সাথে যতক্ষণ আছে, গুরুদেবের ছত্রছায়াতেও সে ততক্ষণ আছে। তাকে তার গুরু আজীবন এই পুঁথিটা আঁকড়ে ধরে থাকতে বলেছেন। পুঁথিটা পড়তে শুরু করলেন রামমোহন তান্ত্রিক। যেই অংশে লেখা আছে 3 পিশাচ মুক্তিকরণ বিদ্যা, তাতে যা লেখা আছে তা পড়ে রামমোহন তান্ত্রিকের চোখ কপালে উঠল। এ যে তার এতদিনের সাধনার থেকেও কঠিন পথে তাকে যেতে হবে। পুঁথিতে বলা আছে এই 3 পিশাচ মুক্তিকরণ বিদ্যা খুবই ভয়ঙ্কর। এই বিদ্যা যার উপর প্রয়োগ করা হয় তার মৃত্যু অনিবার্য বলা চলে, কারণ যে এই বিদ্যা প্রয়োগ করে সে কখনোই তাকে বাঁচাতে চাইবে না। 3 পিশাচ মুক্তি করতে হলে যেই 3 পিশাচ ভর করেছে ব্যক্তির উপর, সেই পিশাচগুলোর মৃতদেহ প্রথমে খুঁজে বার করতে হবে মুক্তিদাতাকে। তারপর কবর স্থান থেকে তুলে এনে মন্ত্রে উজ্জীবিত করে তাদের নিম্নলিখিত মন্ত্রে মুক্তি দিতে হবে। যদি দেহ উজ্জীবিত না হয় বা মন্ত্র উচ্চারণে কোথাও যদি সামান্য ভুল ত্রুটি হয়, তাহলে মন্ত্র পাঠ অবস্থাতেই 3 পিশাচ মৃত্যুর ছায়া হয়ে দাঁড়াবে মুক্তিদাতার। আর যেই ব্যক্তির দেহে 3 পিশাচ ভর করেছে তারও মৃত্যু ঘটবে তৎক্ষণাৎ। সম্পূর্ণ লেখাটা পড়ে চিন্তিত হয়ে গেলেন রামমোহন তান্ত্রিক। এতে তাঁরও বিপদের সম্ভাবনা আছে, বিমল বিশ্বাসেরও মৃত্যুর সম্ভাবনা আছে। মুক্তি দিতে গিয়ে মৃত্যু কখনোই চায় না রামমোহন, কিন্তু কোথাও যদি সামান্যতম ভুল ত্রুটি হয় তাহলে। কিন্তু পুঁথিতে এইটুকুই বলা আছে, বাকিটা যদি কেউ জেনে থাকে তাহলে সে হলো ওই জটেশ্বর। তিনি যদি সহযোগিতা করেন তাহলে কারুরই মৃত্যুর সম্ভাবনা নেই। এরকম অবস্থায় রামমোহন মনে মনে স্থির করলেন কাল জটেশ্বরকে সম্মোহন বিদ্যা দিয়ে সম্মোহিত করে এনে সব বোঝাতে হবে। ভোরের আলো ফুটে উঠেছে আকাশে। পাখিরাও আনন্দে নৃত্য করতে করতে সুমধুর কণ্ঠে ডাক দিতে দিতে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে। রামমোহন তান্ত্রিক গঙ্গা স্নান সেরে মন্দিরে ফিরে তার আরাধ্য দেবীর পূজা করে প্রস্তুত হয়ে ভক্তদের নিয়ে বিমলবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রামমোহন তান্ত্রিকের হঠাৎ আগমনে বিমল বিশ্বাসের স্ত্রী আর পুত্র যেন আবার পুনরায় ভরসা পেল। বিমলবাবুর স্ত্রী রামমোহন তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ল। রামমোহন তান্ত্রিক তাকে পা ছেড়ে উঠতে বলে যজ্ঞের সমস্ত আয়োজন শুরু করে দিতে বললেন। ওনার কথা মতো ধীরে ধীরে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেল। রামমোহন বললেন, দেখ মা, আমি একটা শেষ চেষ্টা করতে চলেছি, তবে মনে রাখবি এই ক্রিয়ায় 1 বিন্দু ত্রুটি বিচ্যুতি ঘটলে আমার আর তোর স্বামীর চরম বিপদ হতে পারে। যজ্ঞের জ্বলন্ত অগ্নিশিখা ঘৃতের স্পর্শে জাগরিত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে অগ্নিদেবের তেজ, তার সাথে বৃদ্ধি পাচ্ছে রামমোহন তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের তেজ। সম্মোহিনী মন্ত্র জপ শুরু করেছে। সবাই অবাক হয়ে দেখতে থাকলো সেই গা ছমছমে দৃশ্য। হঠাৎ সবাই দেখল বিমল বাবুর বাড়িতে আরেকজন তান্ত্রিকের প্রবেশ ঘটেছে। তার ভয়ানক দেহ দেখে সবাই আতঙ্কিত হয়ে 2-4 পা পিছিয়ে গেল। যুদ্ধের দামামা বেজে উঠেছে তা স্পষ্ট হয়ে গেল সকলের কাছে। যুদ্ধের ময়দানে এসে গেছে জটেশ্বর। লম্বা বিশালাকার দেহ, চোখ রক্তবর্ণ। কে রে, কে আমাকে সম্মোহন করে ডাকলে? রাগত হুঙ্কার ভঙ্গিতে বলল জটেশ্বর। দেহের সাথে তার কণ্ঠের তেজ আরো জোরালো, আরো ভয়ঙ্কর। তার কণ্ঠের তেজে মাটি যেন হালকা কম্পিত হলো। জটেশ্বরের অগ্নিগর্ভ চোখের দিকে তাকিয়ে চারিদিকটা প্রতিবিম্বিত করে রামমোহন তান্ত্রিক বললেন, আমি ডেকেছি, আমি রামমোহন মুখার্জি। কিন্তু কেন? কেন?
কেন সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন জটেশ্বর তান্ত্রিক। আপনি শীঘ্রই 3 পিশাচ মুক্ত করুন বিমল বাবুর দেহ থেকে। একটা অসহায় মানুষের সাথে আপনি এমন করতে পারেন না। এতে 3 পিশাচ মুক্তিকরণ। হ্যাঁ, আমি বিমলকে মুক্ত করতে পারি, কিন্তু একটা শর্তে। আমাকে ওই মহামূল্যবান পাথরটা দিয়ে দে। আমি শক্তিশালী হয়ে গেলে বিমলকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেব। রামমোহন তান্ত্রিক জানেন আর যাই হয়ে যাক ওই পাথর দেওয়া যাবে না জটেশ্বরকে। আজ সে কেবল বিমল বাবুর ক্ষতি করেছে। এই পাথর ওর হাতে পেলে সেই পাথরকে কাজে লাগিয়ে আরো না জানি কত মানুষের ক্ষতি করবে ওই জটেশ্বর তান্ত্রিক। তাই রামমোহন নিজেকে সংযত স্বরে বললেন, না, কখনোই না। এই পাথর আপনাকে দেওয়া সম্ভব নয়। বিমল বাবুর গুরুদেব বিমল বাবুকে খুশি হয়ে দিয়ে গেছেন, এতে কখনোই আপনার অধিকার থাকতে পারে না। আপনি পাথর ছাড়া যদি বিমল বাবুর দেহ থেকে 3 পিশাচ মুক্তি না করেন, তাহলে আপনার তুই কি আমাকে বোকা পেয়েছিস? আবার হুমকি দিচ্ছিস আমাকে? তা ভালো, তা ভালো, আমাকে বোকা ভাবা ভালো। আমি পাথর ছাড়া বাঁচব না। পাথরটা দে, জীবনটা ফেরত নে। আর তুই যদি ভাবিস তুই বাঁচাতে পারবি, বাঁচা না ওকে। আমি জানি তুই পারবি না। তুইও মরবি, বিমলটাকেও মারবি। চলি রে, তুই তাহলে কাজ শুরু করে দে বিমলকে বাঁচানোর। খুঁজে বের কর 3টে পিশাচের দেহকে। পারবি তো না? জটেশ্বর, তুমি এইটা বোধহয় জানো না, আমি বিমল বাবুর শরীর থেকে 3 পিশাচ মুক্ত করে দিতে পারলে। আরে যা যা যা, আগে তো কবর খুঁজে সেখান থেকে খুঁড়ে 3 পিশাচকে নিয়ে আয়। সেই 3টে দেহকে, যেটা আমি বন্ধকি কার্য সমাপ্ত করে আবার পুঁতে দিয়েছি, আমি কোথা থেকে তুলে এনে 3 পিশাচ বন্দি করেছি তা তুই জানিস না। জানিস না? ওই বিমলের শরীর থেকে আগে 3 পিশাচ ছাড়া, তারপর আমার কি হবে সেই নিয়ে মাথা ঘামাবি। আর এই 3টে দেহকে খুঁজে বের করতে হবে তোকে একদিনে। একদিনে। ও, আজ তো আবার শেষ দিন। আজ যদি তুই এই কাজ না করতে পারিস, তাহলে বিমলকে মারবি, আর তুইও মরবি। আর আমি দেখব তুই কি করে এই 3টি দেহকে খুঁজে সময় মতো মন্ত্র পাঠ করে মুক্ত করে বাঁচাস বিমলকে। বলে হনহনিয়ে ঝড়ের গতিতে বিদায় নিল জটেশ্বর তান্ত্রিক। গভীর রাত। খুব চিন্তিত দেখাচ্ছে আজ রামমোহন তান্ত্রিককে। ঝিঁঝি পোকার ডাক কানে তালা ধরিয়ে দিচ্ছে। রামমোহন তান্ত্রিক আরও একবার তার গুরু মুখ্যদানন্দের দেওয়া পুঁথিটা পড়ল। কবরস্থানের 3 কোণে সম্ভবত পাওয়া সম্ভব এই 3 পিশাচের দেহ। এই কথাই কেবল বলা আছে পুঁথিতে, কিন্তু কোন কবরস্থানে পাবে সে? এই প্রশ্ন বারবার উঁকি দিতে থাকে রামমোহনের মনে। একটু ভাবনা চিন্তার পর বিদ্যুৎ খেলে যায় রামমোহনের মাথায়। মহিপুর কবরস্থানের পাশেই থাকে ওই পিশাচ সিদ্ধতান্ত্রিক জটেশ্বর। তাহলে ওই পাশের গ্রাম মহিপুর কবরস্থানেই পাওয়া সম্ভব। সে নিশ্চয়ই দূরে কোথাও থেকে লাশ বন্ধনী করেনি। রামমোহন উত্তেজিত কণ্ঠে ডাক দিল তার ভক্তদের। তারপর তাদের লাঙল, কোদাল, আরো কিছু সরঞ্জাম নিয়ে চলল মহিপুরের উদ্দেশ্যে। কিন্তু মনে একটাই সন্দেহ রয়ে গেল, জটেশ্বর তাদের এই কাজ সফল করতে দিলে হয়।
রামমোহন তান্ত্রিক আরও বুঝেছেন যে তাঁর ও তাঁর ভক্তদের ওপর নজর রাখছে সেই কালো বেড়ালটা আর কিছু ছায়ামূর্তি, ভূত, প্রেত, পিশাচের দল। রামমোহন তান্ত্রিক সবার গায়ে বন্ধন করে দিয়েছে, তাই তাদের কোনো ক্ষতি করতে পারছে না পিশাচগুলো, কিন্তু তারা তাদের ধাওয়া করে চলেছে, চেষ্টা করে চলেছে বিভিন্নভাবে ক্ষতি করার। তবে সব কিছু উপেক্ষা করে মনের ভয় কাটিয়ে পথ চলতে থাকলো রামমোহন আর তার ভক্তরা। তাদের এই লড়াই এক সাধারণ মানুষের হয়ে জিততে হবে যে। মহিপুর কবরস্থানের সামনে এসে তার ভক্তদের ঢুকতে বারণ করল রামমোহন, কারণ এই কবরস্থানের মধ্যে ঢোকা মানে বিপদকে গায়ে মেখে নেওয়া। তার শিষ্যরা তার সন্তানের মতো, তাদের বিপদ সে কখনোই চায় না। আর তিনি যদি আজ এই 3 পিশাচ মুক্তিকরণ না করতে পারেন, তাহলে যারা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদের মৃত্যু অনিবার্য। তাই শাবল কোদাল নিয়ে ভক্তদের হাজারো বারণ উপেক্ষা করে একা ঢোকে রামমোহন। চারিদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু কোন দিকে কি করবেন কিছুই বুঝতে পারলেন না। ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারে আজ আলোর সন্ধান করতে হবে তাকে। এমন সময় হঠাৎ সূর্যদেবের কথা মনে পড়ল। সূর্যদেব তো পূর্ব দিকে ওঠেন, তাহলে পূর্ব দিকে পিশাচ থাকতে পারে না কখনোই। পরের কোণগুলোতে গিয়ে তাকে মাটি খুঁড়তে হবে। তার হাতে বিশেষ সময় নেই, ভোরের আলো ফোটার আগেই মুক্ত করে দিতে হবে 3 পিশাচকে। রামমোহন লক্ষ্য করলেন পিশাচগুলো তার ক্ষতি করতে পারছে না ঠিকই, কিন্তু তার ঘাড়ের ওপর ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। দূর থেকে সব চালনা করছে ওই জটেশ্বর। কবরস্থানের 3 কোণে সন্ধান করতে থাকলেন তিনি। পূর্ব বাদ দিয়ে তার পরের কোণ পশ্চিম। সেখানে একটা জায়গা অনুমান করে দ্রুত গতিতে কোদাল চালিয়ে একটা কঙ্কাল বার করলেন তিনি। হ্যাঁ, সে সঠিক লাশ চিহ্নিত করেছেন। মাথায় জবা ফুল দিয়ে মন্ত্র জপতে শুরু করলেন রামমোহন তান্ত্রিক। হঠাৎ বিকট চিৎকারে সমস্ত কবরস্থানটা একবার কেঁপে উঠল। মুক্তি পেল। যাদের খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয় তারাই অতৃপ্ত আত্মা হওয়ার পর তাদের পার্থিব জীবন আনন্দে পূর্ণ করতে না পারায় পিশাচে পরিণত হয়। তবে রামমোহন তান্ত্রিক একটি পিশাচকে মুক্ত করে ভোরের আলো ফোটার আগেই উত্তর দক্ষিণ মুখোমুখি লাশগুলোতে জবা ফুল রাখা আছে কিনা তা লক্ষ্য করে মাটি খুঁড়তে থাকলেন। বেশ কয়েকটা অন্য লাশও তিনি তুললেন, আবার তাকে মাটিতে সমাধিস্থ করে দিলেন। তাকে সঠিক লাশ চিহ্নিত করতে হবে, তাহলেই এই 3 পিশাচ মুক্ত হবে। প্রথমে উত্তর কোণে গিয়ে গন্ধ পেলেন সেই মরা পচা গন্ধ, যা ওই বিমল বিশ্বাসের গায়ে পেয়েছিলেন। এই গন্ধ তার খুব চেনা। মনে মনে বুঝতে পারল এইটাই সেই কবর। তাড়াতাড়ি কবর খুঁড়তে লাগলেন। তারপর কঙ্কালটা বার করে পুঁথিতে থাকা মন্ত্র জপ করতে শুরু করলেন। সাথে সাথে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আগের পিশাচকে মুক্ত করার মতোই। কিন্তু এবার ঘটল ভয়ঙ্কর ঘটনা। দূরে ছিটকে পড়লেন রামমোহন তান্ত্রিক। শিষ্যরা এই দৃশ্য দেখে দৌড়ে আসতে যাচ্ছিল। রামমোহন তান্ত্রিক হাত তুলে তাদের বাধা দান করে এক উল্লাসের হাসি হেসে দূর থেকে বললেন, এইটা 3 পিশাচের মধ্যমণি রে। সুস্থ হয়ে যাবে এবার বিমল। মধ্যমণি পিশাচ মুক্তি পেয়ে গেছে বিমলের শরীর থেকে। কাল বিলম্ব না করে আবার উঠে দাঁড়িয়ে দক্ষিণ দিক থেকে আরেকটা পিশাচের সন্ধান চালাতে থাকলেন। তারপর আরেকটা লাশ তুলে পিশাচ মুক্তিকরণ মন্ত্র জপে মুক্ত করেন রামমোহন তান্ত্রিক। তার গুরু মুখ্যদানন্দের জয়ধ্বনি দিতে দিতে কবরস্থান থেকে বেরিয়ে আসতে দেখে ভক্তদের আর বুঝতে অসুবিধা রইল না যে রামমোহন তান্ত্রিক তার কাজে সফল হয়েছেন। ভক্তরা রামমোহন তান্ত্রিকের জয়ধ্বনি শুরু করতেই বললেন, চল এবার বিমলের বাড়ি, বাকি কাজ সেখানেই হবে। বিমলবাবুর স্ত্রী ও ছেলে বিল্টু উদ্গ্রীব হয়ে বসে বসে চিন্তা করছে বিমলবাবুর ভবিষ্যৎ নিয়ে ও রামমোহন তান্ত্রিকের কোনো বিপদ হয়েছে কিনা। এমন সময় রামমোহনকে প্রবেশ করতে দেখে তাদের বুকে যেন জল এলো। তাড়াতাড়ি ছুটে গেল তারা রামমোহন তান্ত্রিকের দিকে। উনি ঘরে ঢুকেই আবার 3টে লেবু বিমলবাবুর মাথায়, বুকে আর পায়ে দিয়ে মন্ত্র জপতে শুরু করলেন। তারপর যজ্ঞের জন্য প্রস্তুত হয়ে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ চলাকালীন হঠাৎ প্রাণের সঞ্চার ঘটতে দেখা গেল বিমলবাবুর শরীরে। বিমলবাবুর স্ত্রী ও ছেলে বিল্টু
তা দেখে অবাক হয়ে চেয়ে রইল বিমল বিশ্বাসের দিকে। তার কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে দাঁড়ালো। ইতিমধ্যে রামমোহন তান্ত্রিক তাঁর যজ্ঞ শেষ করেছেন। সবাই রামমোহন তান্ত্রিকের পায়ে ঝাঁপিয়ে পড়ল। তাঁর দয়া, সাহসিকতা ও কঠোর পরিশ্রমের জন্য একটা প্রাণ আজ রক্ষা পেল এবং একটা সুখী পরিবারের প্রাণের সঞ্চার ঘটল। এরপর ধীরে ধীরে সমস্ত ঘটনা বিমলবাবু শুনলেন তাঁর স্ত্রী ও ছেলে বিল্টুর মুখে। বিমলবাবুর শরীর এখন সম্পূর্ণ সুস্থ। তিনি রামমোহন তান্ত্রিককে পাথরটা দিতে চাইলেন, কারণ অদূর ভবিষ্যতে তিনি নিজেই পাথর রক্ষা করতে পারবেন কিনা সন্দেহ আছে। রামমোহন তান্ত্রিক বললেন, তোর গুরুদেব তোর সঙ্গে আছে এই পাথরে, আর আমার গুরুদেব পুঁথিতে। এটা তুই নিজের কাছেই রাখ, আর তোদের বিপদ হলে আমি তো আছি। রামমোহন তান্ত্রিকের কথা না বুঝে অবশেষে তার কথাই মেনে নিলেন বিমলবাবু। পরের দিন সকালে রামমোহন তান্ত্রিকের ভক্ত নিমাই দারোগা খবর দিল, বাবা, কাল মহিপুরের ওখানে এক সাধুর ভয়ঙ্কর মৃত্যু হয়েছে জানেন। সাধকের নাম জটেশ্বর। শরীরটাকে কোনো জন্তু একেবারে যেন খুবলে খেয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিকটা। আমাকে এক্ষুনি যেতে হবে তদন্ত করতে। এলাকাবাসী তো বেশ আতঙ্কিত এই ঘটনায়। আরো কি সব বলছিল নিমাই দারোগা। রামমোহন তান্ত্রিক শুধু একটা মৃদু হাসলেন আর বললেন, গুরুদেবের দেওয়া পুঁথিতে লেখা ছিল, 3 পিশাচকে যদি মুক্তিদাতা মুক্ত করে দেয়, তাহলে যে এই বিদ্যা প্রয়োগ করেছিল তার শরীরের মৃত্যু না হওয়া পর্যন্ত খুবলে খাবে ওই পিশাচরা। সেদিন বারবার বলার চেষ্টা করেছিলাম জটেশ্বরকে, কিন্তু অহংকার আর জেদের বশে কোনো কথাই তো সে শোনেনি। বরং আমাকে সম্পূর্ণ কথা বলতে দেয়নি জটেশ্বর। এই বিদ্যা প্রয়োগ করতে জানলেও এই বিদ্যার শেষ পরিণতি কি হতে পারে তা কখনোই জানতো না সে। তা তার পাথর চাওয়ার কথাতেই বোঝা যায়। জটেশ্বর বলেছিল পাথর দিলে সে মুক্ত করে দিত, কিন্তু সে কেবল আমাকে বোকা বানাতে চেয়েছিল। আমি পাথরটা ভয় দিয়ে দিলে সে সেটা পেয়ে যেত। যাকে যা হয়েছে ভালোই হয়েছে। নিমাই দারোগা রামমোহন তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, কিছু বলছেন আমাকে? তোকে আর কি বলবো বাবা। মানুষ যদি অহংকার ও জেদের বশে অপরকে তুচ্ছ করে, তাহলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে। ব্রাহ্মণত্বের মানেই যে ধৈর্য, অপরকে সুখ স্বাচ্ছন্দ্য দান করা। ওইসব তুই বুঝবি না। যা, তুই তোর কাজে যা বেটা, দেখি যা যা যা। রামমোহন তান্ত্রিকের কথার একটা অক্ষরও বুঝতে পারল না নিমাই দারোগা। কেবল মাথায় হাত দিয়ে মাথাটা একটু চুলকে নিয়ে চলে গেল শ্মশানের উদ্দেশ্যে।